আপনারা তো আগের দিন দেখেইছেন রাত 12টাতে আমরা কি করেছিলাম। আর আজকে দেখাবো জন্মদিনটা কেমনভাবে কাটালাম। প্রথমেই ঘুম থেকে উঠে স্নান সেরে আমি ও সুপ্রিয় মিলে চলে গিয়েছিলাম কর্ণগড় মন্দিরে। আমার এই জামাটা কেমন লাগছে, এটা কিন্তু জন্মদিনে সকালে পরবো বলেই কিনেছিলাম। আর ব্যাগটা আমাকে আমার সিনিয়র ব্যাচের স্টুডেন্টরা গিফট করেছিল। তারপর ওখানে কিছুক্ষণ কাটিয়ে বাড়ির দিকে রওনা দিই। বাড়িতে গিয়ে যে এত বড় সারপ্রাইজ পাবো ভাবতেই পারিনি। যাই হোক, চলুন আপনারাও দেখে নিন তাহলে সারপ্রাইজটা কি ছিল। এত কিছু দিয়ে সাজিয়ে আমাকে দুপুরের খাবার দেওয়া হয়েছিল, যা আমি কল্পনাও করতে পারিনি। এই পুরো প্ল্যানটা করেছিল সুপ্রিয় এবং সাজিয়েও দিয়েছিল সুপ্রিয়। আমি তো পুরো অবাক হয়ে গেছি। প্রচুর খাবার আছে, তো আবার বলে দেওয়া ভালো। ভাত, লেবু, বড়ি ভাজা, ঢ্যাঁড়স ভাজা, পোস্ত বড়া, কুঁদরি ভাজা, শিম ভাজা, আলু ভাজা, পটল ভাজা, একটা চিংড়ি মাছ ভাজা আছে যেটা আমি এটা দিয়ে মাখাবো, আমার খুব ভালো লাগে খেতে। ডাল, ফুলকপির তরকারি, চিংড়ি মাছ, এখানে দই, মিষ্টি, পায়েস, চাটনি, আবার মিষ্টিও আছে। এটা রসমালাই আছে, এটা মিষ্টি আছে। এই সমস্ত রান্নাগুলো করেছিল আমার দুই মা। বাবাই মানে আমার শ্বশুর মশাই নিজের হাতে পায়েস রান্না করেছিল। আর আমার বাবা মিষ্টি, দই এই সমস্ত জিনিস কিনেছিল। এই ভালো লাগাটা তো আর কোনো ভাষা দিয়ে বোঝানো যায় না, আপনারা আশা করি বুঝতেই পারছেন। তো যাই হোক, সন্ধেবেলায় আমি, সুপ্রিয়, সায়নদা ও সোনু মিলে চলে গিয়েছিলাম খড়গপুরের কাছে বং পিজাতে স্ন্যাক্স খেতে। আপনারা আশা করি জানেনই এখানে ট্রেনে করে খাবার আসে, বেশ অন্যরকম বলুন। এই ট্রেনে করে খাবার আসা দেখতেই প্রচুর লোকে যায়, আর বাচ্চারা তো এটাকে ভীষণভাবেই এনজয় করে। তারপরে আমরা ওখানের খাওয়া দাওয়া শেষ করে আবারও চলে যাই মেদিনীপুরের বং পিজাতে ডিনার করতে। তাহলে আপনারা বুঝতেই পারছেন তো আমাদের এনার্জি লেভেলটা ঠিক কি। এরপরে সোনু ও সন্দীপনদা কালকে রাতে না আসায় সন্দীপনদার চকলেট, সোনু কেক ও কুর্তি গিফট করে। এক প্রকারের খুশি আপনারা বলতে পারেন। প্রত্যেকটি জিনিসই হয়েছিল ভীষণ সুন্দর। কেক কাটা হয়ে যেতে সোনুকে সন্দীপনদাকে আগে কেক খাইয়ে দিলাম, কালকে না আসার জন্য আর কি। যাই হোক, এরপরে আমরা খাওয়া দাওয়া করে নিই। ওহো, আপনাদের তো বলাই হয়নি, আমি সেদিনে যে ড্রেসটা পরেছিলাম তার প্যান্টটা আমার মেজো পিসি লাদাখ থেকে এনে দিয়েছিল। আর হুডিটা ভাইফোঁটাতে এই বন্ধুরাই গিফট করেছিল। ইভেন কালো সোয়েট শার্টটাও এরাই গিফট করেছিল। আর মাঝখানে যে কানের দুলটা দেখলেন, ওটা রুনু পিসি আমাকে জন্মদিনে গিফট করেছে।